একটু সামনে ধরেন। একটু পিছান তো ভাই, একটু পিছান, একটু পিছান তো ভাই, একটু পিছান। আপু ভাই একটু পিছনে যান, একটু পিছনে যান ভাই, একটু পিছনে যান, একটু পিছনে যান ভাই। সাংবাদিক ভাইদের আবার ধন্যবাদ। আপনারা দেখেছেন যে কিছুক্ষণ আগে আমরা ভিতরে গিয়েছিলাম, আমি সহ আমার সাথে বেশ কয়েকজন শিক্ষার্থী গিয়েছিলেন সাথে। মূলত গতকালকে যে ঘটনা, সেই ঘটনা নিয়েই আলোচনা হয়েছে। আমরা আসলে যে দাবিগুলো জানিয়েছিলাম যে আসলে এই ঘটনার সাথে যে জড়িত এবং এই ঘটনার যে ওখানে যে প্রত্যক্ষভাবে ছিলেন যে ডিসি মাসুদ, উনি থাকা অবস্থায় এবং ওনার প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ বলা যায়, এবং সে তো এখানে ছিলেনই, তার থাকাকালীন আমাদের উপরে এইভাবে কোন প্রমাণ ছাড়া, দোষী সাব্যস্ত করা ছাড়া আমাদের উপর যে আক্রমণ, সেটার বিরুদ্ধে তদন্তের আমরা কথা বলেছি এবং তারা বলেছে তদন্ত করবে। কিন্তু আমরা এও জানি যে সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, অর্থাৎ কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারা আসলে তদন্ত করার কথা বলে, কিন্তু এর পরবর্তী সময় দেখা যায় যে যারা আসলে আইনের রক্ষকের কথা বলা হয়, তারাই যখন আইন ভঙ্গকারী হয় তখন সেটার বিচার আসলে আমরা পাই না। তো সেই জায়গা থেকে আমরা আসলে দেখতে চাই তারা আসলে কি অ্যাকশন নিতে চায়। এবং আমরা এও বলেছি যে শাহবাগ থানা থেকে জানো, এই যে শিক্ষার্থীদের মুখোমুখি শাহবাগ থানা আজকে, এটা আজকের না, বরাবরই একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখানে শাহবাগ থানা থাকাকালীনও যদি অনিরাপদ ফিল করে, তাহলে তো আসলে সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেটা তো বিঘ্নিত হয়। তো সেই জায়গা থেকে তারা আসলে, আমরা চেয়েছিলাম যে আপনারা একটা, যেহেতু আমাদের যে মিডিয়ার সামনে যেভাবে নিয়ে আসা হয়েছে, তারাও মিডিয়ার সামনে এইভাবে সকলের সামনে বার্তাটা পৌঁছাক যে আসলে নানাজন তো নানাভাবে এটা ভুল বোঝাবুঝি হচ্ছে যে আসলে কেন কি হয়েছে, তারা একটা বিস্তারিত একটা ঘটনা, তারা শাহবাগ থানা কর্তৃপক্ষ থেকে এটার ক্ষমা চেয়ে আমরা বলেছিলাম একটা পদক্ষেপ নিতে। কিন্তু জানি না তারা আসলে কতটুকু নেবেন, এটা আসলে পরবর্তী দেখার বিষয়। আর আমরা দেখা যাক, এটা তাদের এখন পুরোটাই ডিপেন্ড করে আমাদের যে দাবি দেওয়া সেটা তারা কতটুকু বাস্তবায়ন করছে। যদি এবং একই সাথে বলেছিলাম যে যারা আসলে ঘটনার সাথে দায়ী তাদেরকে অব্যাহতি দেওয়ার কথা, তদন্ত সহকারে, তদন্তের মধ্য দিয়ে। কিন্তু এও মনে করি যে আসলে এরকম অব্যাহতি দিয়ে আমরা দেখেছি যে কিছু একটা হলে এরপরে বান্দরবন হিল ট্যাক্সে অব্যাহতির জন্য পাঠানো হয়। অর্থাৎ এই যে শাসন চক্র, এটা বারবার এরকম একটা চক্রমান পর্যায়ে, এটা আসলে কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। তাই আমরা এখনো শঙ্কিত, সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত, এবং একই সাথে এদেশের সাধারণ জনগণ যাদের উপরে প্রতিনিয়ত যে ক্ষমতা চর্চা করা হয় জোরপূর্বক এবং বল প্রয়োগের মধ্য দিয়ে, সেটা আসলে সাধারণ জনগণের উপর যে দমনপূরণ নামে আসা হচ্ছে, সেটা আমরা আসলে তাদের কাছে জবাব চাই। এবং আমরা চাই যে 48 ঘন্টার মধ্যে তারা তাদের পক্ষ থেকে কি অ্যাকশন নেওয়া হয় সেটা আমরা দেখবো। তা না হলে আমরা পরবর্তী সময় এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কর্মসূচি দেবো। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের কোনো কর্মসূচি, এই মুহূর্তে আপাতত কোনো কর্মসূচি আমরা দিচ্ছি না। ধন্যবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাতে চাই, আমরা জানি আমরা আসলে দুঃখিত, এর আগে আমরা চাই আসলে 24 ঘন্টার মধ্যে তারা আসলে পদক্ষেপ নিক এবং ডিসি মাসুদ সম্পর্কে তাদের কি অপসারণের যে দাবি আমরা জানিয়েছিলাম সেটা নিয়ে তারা কি কাজ করে সেটা দেখবো।
এবং শাহবাগ থানা থেকে এ নিয়ে একটা বিবৃতি আমরা 24 ঘন্টার মধ্যে চাই। ধন্যবাদ। সেটা আপনাদের জানাবো। এই চালো রে চালো আগুন চালো চালো রে চালো আগুন চালো এই রাস্তা এই হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে মাসুদ যাবে সেই পথে হারুন গেছে যেই পথে হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে মাসুদ যাবে সেই পথে হারুন গেছে যেই পথে